ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. در الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे महब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना इन हवाओं से कह दो न आए इधर उनकी तस्वीर सीने में मौजूद है जिनके खुशबू से महका है सारा जगह वो खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ले अला व अला
آل سيدنا সমস্ত প্রশংসা সেই মহান গরিয়ান সর্বশক্তিমান সেই রব্বুল আলামিনের দরবারে জানায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আমাদের সকলকে এমন একটি মজলিসে বসবার মতো তৌফিকটুকু দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহারে পরে জানাই সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনাবিন খাতামুন নবিয়িন রহমাতুল লিল আলামিন যে হাবিবকে সৃষ্টি না করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূরজ এমনকি আমাদেরকেও সৃষ্টি করতেন না। সেই রাসূলুল্লাহর প্রতি জানাই অসংখ্য কোটি দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার বক্তব্যের শুরুতেই কোরআন শরীফ থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহর হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সম্মুখে রেখেছি। হাদিস কোরআন অনুযায়ী কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সম্প্রদায়কে আর জিন সম্প্রদায়কে পৃথিবীর জমিনে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহ আমারই ইবাদত করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের উদ্দেশ্য হলো আমাদেরকে কি জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। পৃথিবীর জমিনটা হলো নাকি সঞ্চয় করার জায়গা। ও ভাই ও বাবাজিরা আমার, আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে বললেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই পৃথিবীর জমিনটা হলো নাকি সঞ্চয় করার জায়গা। আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে হায়াতে থাকাকালীন বেশি বেশি করে নেক আমল করে যেতে পারবে, বেশি বেশি করে নেক আমল করে যেতে পারবে, ওই বান্দা বান্দিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নির্ধারিত করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য পৃথিবীর জমিনে পাঠালেন? যে আমার বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে গিয়ে তারা আমার ইবাদত বান্দেগি করবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে অন্য জায়গায় বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত আর মওতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, এই জন্য যে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে কত বেশি নেক আমল করতে পারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দা বান্দীদিগকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে, হায়াত আর মওত বেঁধে দিয়েছেন। তাহলে পৃথিবীর জমিনে কেন পাঠিয়েছেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য যে আমরা কতটা পরিমাণ নেক আমল করতে পারি, এই জন্য। তো আল্লাহর নবী আমাদেরকে কেমন ভালোবাসেন, আল্লাহর নবী আমাদেরকে কেমন মহব্বত করেন। আল্লাহর নবী এক তারিখে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনায় হুজনা মুবারকের ভিতরে আরাম করছেন, কামরায় শুয়ে আছেন। গভীর রাতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় জিবরিল ফেরেশতা এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখনো ঘুমাচ্ছেন? আপনি আপনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য ক্ষমা চাইবেন না? জিবরাইল ফেরেশতা এই কথা বলে চলে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ঘুম থেকে উঠে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশ থেকে উঠে চলে গেলেন। তো মা আয়েশা সিদ্দিকা মনে করছেন নবী হয়তো মসজিদ নববীতে গেছেন ইবাদত বান্দেগি করার জন্য।
এমন সময়ে